দ্রব্যমূল্য বাড়ে কেন? আমরা জেনেছি দুইটা সহজ পদ্ধতি, দুইটা কারণে বাড়ে, চাঁদাবাজির কারণে বাড়ে আর সিন্ডিকেটের কারণে বাড়ে। আমরা মনে করছি এই সরকারটা এসে এই চাঁদাবাজি বন্ধ করবে, সিন্ডিকেট। কিন্তু কামাল ভাই আপনি বলতেছেন চাঁদাবাজি বন্ধ করতে, কিন্তু আপনি পুলিশ কাজ করতেছে না, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে সেই আস্থার জায়গাটা নাই, সব জায়গার মধ্যে থেকে একটা সাংঘাতিক রকমের অন্যরকম একটা অবস্থা। তাহলে আপনি এগুলি ঠিক করে আপনি আমাকে বলেন, এরা যখন দায়িত্ব নিলেন, দায়িত্ব নিলেন, পুলিশ বাহিনী যে কাজ করছে না, পুলিশ বাহিনীর মধ্যে মনোবল বৃদ্ধি করতে হবে, এটা ওনারা জানতেন না? জানতেন তো জানতেন। আচ্ছা, তারপরে ওনারা একজনকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানালেন, সাখাওয়াত সাহেবকে বানালেন। সাখাওয়াত সাহেব এখন 2 দিন দৌড়াদৌড়ি করলো, সাখাওয়াত সাহেব 2 দিন করে বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে আরেকজনকে নিয়ে আসলেন, জেনারেল নিয়ে আসলেন। আগে শুধু ব্রিগেডিয়ার, এবার লেফটেন্যান্ট জেনারেল নিয়ে আসলেন। লেফটেন্যান্ট জেনারেল কি দায়িত্ব নিয়ে বুঝেন নাই? উনি কি চাকরি করতে আসছেন নাকি দায়িত্ব নিয়ে আসছেন? ওনার দায়িত্বটা কি? পুলিশ বাহিনীকে মনোবল ফিরে আনা। আপনি বলেন, মনোবল ফিরে আনার জন্য কি করছেটা কি? পোশাক নিয়ে আসছে। পোশাকগুলি দেখছেন পোশাকগুলি কি চেহারা ভাই? পোশাক হয়েছে, আর এই পোশাক চেঞ্জ করে মনোবল বাড়াই দিলেন। পোশাক চেঞ্জ করলে মনোবল বাড়ায়? কিছু শার্ট পরে আসছে, পাঞ্জাবি পরে আসছে, কিছু একটা তো করতে হবে, চেষ্টাটা তো আছে। কারণ আমি আবার আসতেছি আপনার কাছে, আপনার কিছু একটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন পোশাক পরিবর্তন। পোশাক পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কারণ পুলিশের মনোবল ফেরানোর জন্য পোশাক পরিবর্তন ছাড়া আর কিছু দেখে না, তাদেরকে আমি যোগ্য বলবো আর কিছু দেখে না। কারণ এটা কিন্তু ঠিক হইলো না, তারা তো আর অন্য অনেক কিছু হয়তো আপনি বলেন না, তারা তো পুলিশকে মানবিক পুলিশ হইতে বলতেছে, তারা তো পুলিশকে গিয়ে চাঁদাবাজি না করতে বলতেছে, পুলিশকে গিয়ে অকারণে না করতে বলতেছে, না করতে চেষ্টা করতেছে। আচ্ছা, কারণ আসতেছে আপনার কাছে।